আজকে আপনাদের সাথে একটা কাবাবের রেসিপি শেয়ার করব। বিয়েবাড়িতে যে কাবাবটা সার্ভ করা হয়, কাবাবটা আমার হাজবেন্ডের অনেক বেশি পছন্দ। যখনই আমার ঘরে পোলাও, রোস্ট অথবা বিরিয়ানি রান্না করা হয়, তখনই সাথে সাথে আবদার চলে আসে এই কাবাবটা তৈরি করার জন্য। তাই আজকে চিন্তা করলাম স্বামী কাবাবের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি। আর এই কাবাবের ক্ষেত্রে ডাল এবং মাংসের রেশিওটা একদম পারফেক্ট হতে হবে। রেশিওটা পারফেক্ট না হলে কাবাবটা পারফেক্ট হতে চায় না, তেলে দিলে ভেঙে যায় অথবা বিভিন্ন রকমের সমস্যা হয়। আজকের কাবাবগুলো আমি চিকেন দিয়ে তৈরি করেছি, আপনারা চাইলে বিফ দিয়েও তৈরি করে নিতে পারেন, কিন্তু টেস্ট একদম সেম হবে। এখানে আমি মুরগির বুকের মাংসটি ইউজ করেছি, কিউব করা বুকের মাংস নিয়েছি 2 কাপ। এরপর ছোলার ডাল নিয়েছি আমি 1 কাপ। এখানে ডালগুলোকে ধুয়ে আমি 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছি, তাই এটা দেখতে এত বেশি মনে হচ্ছে। ডাল যতটুকু নেবেন তার দ্বিগুণ কিন্তু মাংস নেওয়ার চেষ্টা করবেন। চিকেন হোক বিফ হোক, সেটা ডালের দ্বিগুণ হবে। এখন আমি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। একে একে দিয়ে দেব 1 টেবিল চামচ করে আদা এবং রসুন পেস্ট, 1 চা চামচ ধনে গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম, 1/2 চা চামচের চেয়ে একটু কম ব্ল্যাক পেপার দিয়ে দিলাম, 1 চা চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া, 3-4টা কাবাব চিনি দিয়ে দিলাম, এতে টেস্টটা একদম পারফেক্ট আসে। পরিমাণ মতো লবণ এবং এলাচি, দারচিনি, লং, তেজপাতা এগুলো দিয়ে দিলাম 3-4টা করে তেজপাতা দিয়েছি। 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে আমি হাত দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি ইউটিউবে প্রায় ভিডিও দেখেছি এই কাবাবের, কিন্তু প্রেসার কুকারে করে তেমন একটা আমি রেসিপি পাইনি। আজকের কাবাবটা আমি প্রেসার কুকারে কিভাবে সেদ্ধ করে নিচ্ছি সেটা দেখিয়ে দিব। সেম প্রসেসে আপনারা চাইলে বিফ দিয়েও করতে পারেন। এখানে আমি 1 কাপের মতো পানি দিয়েছি। খেয়াল রাখবেন পানি খুব বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু এটা শুকাতে সমস্যা হবে। এরপর 1 মুঠো পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবং ঢাকনা দিয়ে আমি 3টা শীষ দিয়ে দিয়েছি। 3টা শীষ দেওয়ার পর যখন শীষ বের হয়ে ঢাকনাটা খুলে নেব, এরপর যদি আপনাদের কাবাবটা পানি পানি হয়ে থাকে তাহলে এভাবে ছোট আছে একদম শুকিয়ে নিতে হবে। একদম শুকিয়ে যাওয়ার পর ঠান্ডা করে নেওয়ার পর আমি এখানে গ্রাইন্ডারে এটা গ্রাইন্ড করে নেব এবং সাথে দিয়ে দিব 1/2 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা। সবগুলো ভালো করে মিহি করে গ্রাইন্ড করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন কতটা মিহি হয়েছে। এবং এখানে আমি দিয়ে দিলাম 1টা ডিম, আর ডিম দিলে এটা বাইন্ডিং করতে খুব বেশি সুন্দর হয়। আপনাদের কিমাটা করার পরও যদি একটু নরম মনে হয়, শেপ দিতে পারছেন না এমন মনে হয়, তখন এই পর্যায়ে কিছুটা ব্রেড ক্রাম্ব অ্যাড করে দিবেন। ব্রেড ক্রাম্ব দিয়ে ভালো করে মাখিয়ে নিলে দেখবেন খুব সুন্দর একটা কিমা তৈরি হচ্ছে, যেটা বাইন্ডিং করতে খুব বেশি সহজ হয়ে যাবে। আমার প্রয়োজন ছিল না, কারণ আমার কিমাটা একদম পারফেক্ট ছিল, তাই আমি দিই। সেদ্ধ করার সময় আমি যে গোটা মশলাগুলো দিয়েছিলাম, যতটুকু সম্ভব এই গোটা মশলাগুলো এখান থেকে তুলে নিলে ভালো হয়, কারণ এগুলো মুখে পড়লে খেতে খুব একটা ভালো লাগে না। আমি হাতে সামান্য তেল মাখিয়ে এই কাবাবগুলো একটা একটা করে শেপ দিয়ে দিচ্ছি এবং সাইডগুলো খুব ভালো করে সিল করে দিতে হবে। এগুলোর যদি ফাটা অংশ থাকে তাহলে তেলে ছাড়ার পর এগুলো ভেঙে যাবে, তাই সাইডগুলো খুব ভালো করে একদম স্মুথ করে সিল করে দিতে হবে। সবগুলো কাবাব আমি এভাবে বানিয়ে এই পর্যায়ে ফ্রোজেনও করে রাখতে পারেন চাইলে। এরপর আমি একটা কড়াইতে সামান্য তেল নিয়ে মিডিয়াম আছে সামান্য গরম করে নিয়েছি। প্রথম অবস্থায় খুব কড়াভাবে গরম করা যাবে না, খুব বেশি গরম করা যাবে না। তেলটা মিডিয়াম গরম হলে আমি একটা একটা করে কাবাব তেলের মধ্যে দিয়ে দিলাম। কাবাবগুলো দেওয়ার সাথে সাথে উল্টানো পাল্টানো যাবে না। এক পাশটা একটু কালার আসলেই এরপর উল্টিয়ে নিতে হবে, অন্য পাশটা ফ্রাই করে নিতে হবে। 2 পাশে ভালো করে ফ্রাই হয়ে গেলে, গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে আমি একটা একটা করে তেল থেকে তুলে নিচ্ছি। এই কাবাবটা খেতে অসম্ভব মজা হয়। এই কাবাবের রেসিপি আমার হাতে সব সময় হিট, আলহামদুলিল্লাহ। যখনই এটা বানিয়ে দিই ঘরের সবাই খুব মজা করে খায়। বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন, প্রশংসা কিন্তু নিশ্চিত। এই প্রসেসটা ফলো করে কাবাবটা বানালে 100% পারফেক্ট। একটা কাবাব আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখেন ভেতরে কতটা পারফেক্ট হয়েছে। পোলাও, বিরিয়ানি অথবা কাচ্চির সাথে এটা বেশ জমে যায়। যে কোনো আয়োজনে, অতিথি আপ্যায়নে অথবা গেট টুগেদারে এটা চাইলে বানিয়ে দিতে পারেন। So enough for today. Assalamu alaikum.